মালিবাগ রেলগেট থেকে রামপুরার দিকে ডান পাশে রয়েছে বহুতল ভবন। এখানে এক সময় ছিল একটি কাঁচা বাজার। সেই বাজারের মুখেই চারতলা একটি পুরনো ভবনে ছিল সানরাইজ আবাসিক হোটেল। নামেই আবাসিক, বাস্তবে সেখানে থাকার মতো অতিথি খুব একটা থাকতো না, বরং নিয়মিত পুলিশের অভিযানেই হোটেলটি পরিচিত হয়ে উঠেছিল। কিছুদিন পর পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে খদ্দের সহ একাধিক তরুণীকে আটক করত। এক রাতে সেই হোটেলই পরিণত হয় ঢাকার অপরাধ ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের কেন্দ্রে। পুলিশের একটি অভিযানে সেখানে প্রাণ হারান ডিবির 2 কর্মকর্তা। পুলিশের কাছে আগাম তথ্য ছিল শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী জিশান কয়েকদিন ধরে ওই হোটেলে আত্মগোপনে আছেন। সেই তথ্যের ভিত্তিতে ডিবির 3 নম্বর টিমের 11 সদস্যের একটি দল সানরাইজ হোটেলে অভিযান চালায়। হোটেলের দোতলায় পাশাপাশি 14 ও 26 নম্বর কক্ষে অবস্থান করছিলেন ওই 2 সন্ত্রাসী। ডিবির সদস্যরা একযোগে 2টি কক্ষের দরজায় কড়া নাড়তেই পরিস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে যায়। কক্ষের ভেতর থেকে সন্ত্রাসীরা দলবল নিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শুরু হয় গুলিবর্ষণ। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডিবির পরিদর্শক নূর আলম শিকদার ও উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থলে নিহত হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সেই গোলাগুলিতে শাহাদত হোসেন উপল নামে এক সন্ত্রাসী নিহত হয়। এই ঘটনার পর থেকেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন করে আলোচনায় আসে একটি নাম, জিশান। এরপর একের পর এক অপরাধ, হত্যা ও টেন্ডারবাজির ঘটনায় এই নামটি ঘুরে ফিরে সামনে আসতে থাকে।